সবাইকে আসসালামু আলাইকুম। তো যৌক্তিক দরবার আপনাদের সবাইকে স্বাগতম। কথা হইতেছে যে কারো পাউচারটা আসি নাই, পাউচার বউ না। কাফি ভাইকে আমি যে কপি করতেছি তা না। বিষয়টা হইতেছে যে মানুষের জীবনে ব্যর্থতা কিন্তু থাকে। তো সেটা কেউ ধাপে ধাপে পায়, কেউ একবারে পায়। তো আমার জীবনে হইতেছে যে ভালোবাসার মানুষ ছিল তাকেও পাই নাই। যাই হোক, এই কর্মজীবনে যেখানে যাইতেছি সব জায়গায় খালি রাজনীতি। রাজনীতি ছাড়া কোনো কিচ্ছু নাই। যত ভালো পাও চাটতে পারবেন তত ভালো আপনি চলতে পারবেন সেখানে। আর বিশেষ করে কথা হইতেছে যে এখন আমি আছি আমার বাড়ির জমির ভিতরে। তো এখানে আমি চাষ করছিলাম রসুন, আর ওইখানে ভুট্টা চাষ করা হয়েছে এখন বর্তমান। তো নিজের জমিতে যে কাজ করার একটা ফিল, একটা মজা, সেটা অন্যরকম। আর হইতেছে যে মানুষের কাজ করার মজা অন্যরকম। তারা সবসময় সর্বদা চাইবো যে আপনাকে বেশি খাটায়, মানে বেশি কাজ করে নিতে। বিদেশ হোক, দেশে হোক, যে কোনো জায়গায় হোক, আপনি আজকে নিজের কাজ বাদ দিয়ে অন্যের কাজ করেন, দেখেন না আপনাকে এমন পরিমাণ চাপ দিবে, প্রেশার করবে যে সেখান থেকে আপনি বাধ্যগত হইয়া ছাইরা চলে আসতে হইবে। তো কারো পাও চারটা আসে নাই, পাও চাটবো না। উচিত যে কথাগুলা সেগুলা বলে যাবো যে কেউ যদি পারেন, নিজের যদি একখানি জমি থাকে সেটুকু কাজ করে রাখেন, পরের চাকরিতে যায় না। পরের কাজ যে কি প্যারাদায়ক যে করে সে জানে। তো চাকরি জীবনে আমি করছি 2-3টা চাকরি, যাই করছি প্রায় সেম টু সেম। যত ভালো পাও চাটতে পারবো সে তত ভালো স্যালারি পাইবো, ভালো প্রমোশন পাইবো, এটাই। দেখি আল্লাহ পাক এখন কি করে। আর আমি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি একদমই নতুন। তো আমার ভিডিও গুলো আপনাদের কেমন লাগবে আমি তা জানি না। আর সাউন্ড কোয়ালিটি হয়তো অতটা ভালো হবে না, কারণ আমি নর্মাল একটা মাইক্রোফোন ব্যবহার করতেছি। এখন কথার ভিতরে কথা হইতেছে যে মানুষ একটা সময় তার সবকিছুই হারাই ফেলাই দেয়, আবার একটা সময় সবকিছুই পায়। শুধু সময়ের অপেক্ষা, সময়ের অপেক্ষায় আমি রয়েছি। দেখি আল্লাহ পাক, আল্লাহ পাক তো আছে, দেখি এখন কত দূর কেমনি কি হয়। তো সবাই ভালো থাকবেন। আবার একটু পরে আমি আরেকবার কথা বলবো। আল্লাহ হাফেজ।